আমার লোকেরা সেনা বাইরা তোমরা শুনে রেখে দাও এ পানি শুধু বন্ধ ইমাম হুসাইনের ফ্যামিলির জন্য। ওনারা যদি পানি পান করে নেয় ইনাদের সঙ্গে যুদ্ধতে পারা যাবে না, ইনাদেরকে যুদ্ধতে পারা যাবে না। তার জন্য ফোরাত নদীর পানিকে বাবাজি 3 দিন ধরে বন্ধ করে রেখেছে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম এই সোনামানি কেরো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ইমাম হুসাইনের বাবা একটা শিশু বাচ্চা ছিল 7 মাসের বাচ্চা। বাবাজি তার নাম হলো হযরতে আলী আসগার। কি বললেন না? আলী আসগার। বাবাজি 7 মাসের শিশু বাচ্চা। তিনি কি করছেন? মার কাছে গিয়ে বলছে, মাগো মা, জননী মা, আমার পিপাসাতে যেন কলিজা ফেটে যাচ্ছে গো মা। 3 দিন হয়ে গেল মাগো মা, পানি পান করতে পারি নাই। ও মা জননী, একটু আমাকে পানি এনে দেন। বিবি সোহারবান বলছো, বেটা আলী আসগার, বেটা আলী আসগার, এখন দেখো না ফোরাত নদীর পানিকে এজিদিরা পানি বন্ধ করে দিয়েছে। আমরা তো 3 দিন ধরে পানি পান করি নাই। আলী আসগার বলছে, বলে মা, ও গো মা জননী গো, একটু যদি পানি দাও কলিজাটা ঠান্ডা হবে গো মা। আমি মনে হয় পানি না বেগরে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। বিবি সোহারবান বলছে, বলো গো মা, বেটে কথা বলো না, কেন না কোন মার সামনে একটা বাচ্চা মরে যাক কোন মা জননী চায় না। কেউ চায়? আলী আসগার বলছে, মাগো মাগো, আমার খিদা জ্বালাতে পিপাসা জ্বালাতে আমার কলিজাটা শুকিয়ে গেল। ও মা জননী, আমাকে একটু দয়া করে দিন, দয়া করে দেন। ও গো মা জননী, আমি জানো পানি পান করতে পারি। এদিকে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম বিবি সোহারবান বলছে, বেটা আলী আসগার, আমি তোমাকে পানি এনে দিতে পারবো না বেটা। এদিকে আলী আসগার বলছে, মা গো, আমার জিবার সঙ্গে জিবাটা মিলায়া দি, একটু যদি রস পাই গো মা, আমার পিপাসাটা জান মিটে যাবে। বিবি সোহারবান বলছে, বেটা তাই হবে, আসো আমার জিবার সঙ্গে জিবাটা লাগাও। বাবা জিবার সঙ্গে জিবাটা লাগালেন, বাবা যে একটু রস পাওয়া গেল না। ও গো মা জননী, মা মা, আমি তো একটু কোন রস পেলাম না গো মা। ও গো মা, আমার পিপাসার জ্বালায় যেন কলিজাটা আপনার শীতল হয়ে যায় গো মা। ও মা জননী, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন। বিবি সোহারবান বলছে, বেটা আলী আসগার, বেটাকে একটু কাছে এসো, আমি তোমাকে আমার স্তন থেকে দুধ পান করাবো। আলী আসগার তিনি বাবা কি করলেন, মার স্তনে যখন আপনার মুখটা লাগিয়ে দিয়েছে, বাবা দি মুসলমান ভাইয়েরা, এক ফোঁটাও দুধ বেরিয়ে আসলো না। আলী আসগার বলছে, মা গো, এক ফোঁটা তো দুধ বেরিয়ে আসলো না। ও মা জননী মা, এক ফোঁটা তো দুধ আমি পেলাম না। বাবা দি বিবি সোহারবান বলতেছে, এই বেটা আলী আসগার, 3 দিন ধরে আমিও পানি পান করি নাই, তার জন্য বুকের দুধটা শুকিয়ে গেছে। ও গো বেটা, বেটা পানি দিতে পারলাম না। ও বেটা গো, তোমাকে দুধ পান করাতে পারলাম না। ও গো বেটা, কি করা যায় দেখতেছে গো। বেরাদর আলী আসগার বলছে, মা গো, আমি তো পানির জন্য মনে হয় শহীদ হয়ে যাব। ও গো মা জননী, আমাকে একটু পানি এনে দিন। এদিকে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম বিবি সোহারবান বাবা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার স্বামীর কাছে কোনো জিনিস চাইনি। বাবা দি মুসলমান ভাইরা, বিবি সোহারবান এক পা দুপা করে ইমাম হোসেনের কাছে গেলেন। ইমাম হোসেনকে বলতেছে, ও গো স্বামী আমার গো, আপনার কাছে একটা
জিনিস চাইবো, আপনি কি আমাকে দিবেন নাকি? স্বামী গো আপনার কাছে কোনো জিনিস আমি চাই না, ওগো স্বামী আমার, আমাকে একটুখানি পানির ব্যবস্থা করে দিন। এদিকে ইমামে হোসেন বলছে, গো বিবি সরবার, তুমি তো দেখতে পাচ্ছ এজিদিরা আপনার কি করেছে, ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখেছে। এই বিবি সোহার বানু, আমি এখন পানি আনবো তো আনবো কেমন করে? এই বিবি সোহার বানু গো, এজিদিরা ফোরাত নদীর পানিকে ঘেরাও করে রেখেছে, আমাদেরকে পানি পান করতে দেবে না। বিবি সোহার বানু চোখের পানি জরা বলছে, বলে স্বামী গো, স্বামী গো, আমার বেটা আমার সামনে মরে যাবে, আমি এটা সহ্য করতে পারি না। স্বামী গো, আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাই না, আজকে আপনার কাছে এটাই আবেদন করেছি। ইমামে হোসেন বাবাজি তিনি মনে মনে চিন্তা করেন না গো, আমার বিবি সোহারবান তো কিছু আমার কাছে চাই নাই, আজকে মুখ পেটে পানিটার কথা চাইছে। যেমন করে হোক আমার বেটা আলী আসগারকে আমি ফোরাত নদী থেকে পানি পান করব। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর সখিনা কান্দে মাদিনাতে, শুকুরা কান্দে কারবালাতে, সখিনা কান্দে মাদিনাতে, আরে শুকুরা কান্দে কারবালাতে। পানির জন্য ছটফট করে, পানির জন্য ছটফট করে আলী আসগারে, রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, রক্ত লালে লাল হইল কারবালা ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন কারবালাতে, মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করলো, শহীদ হয়ে জিন্দা করলো হাদিস কোরআনকে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বাবার মায়েরা ভাইরা গো, যখন বাবা আলী আসগারকে নিয়েছে, বিবি গো, বিবি গো, আমার বেটা আলী আসগারকে পানি পান করাতে নিয়ে যাব। ইমাম হোসেন কি করেছে বাবা, পেছনে বাবা আলী আসগারকে একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছে। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, পেছনে বাবা কাপড় দিয়ে বেঁধে নিয়েছে। ইমাম হোসেন বলতে, বিবি সোহার বানু গো, আমাদের তাম্বর ভিতরে একটা চামড়ার ব্যাগ আছে, 7.5 লিটারের চামড়ার ব্যাগ, ওই চামড়ার ব্যাগটা দাও, আলী আসগারকে পানি পান করাবো। আর এই চামড়ার ব্যাগে একটু তোমাদের জন্য পানি আনবো। বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চামড়ার ব্যাগ দিলেন বাবা, পেছনে আলী আসগারকে বাবা একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছে বাবা। বেরাদ ইসলাম দুলদুল ঘোড়ার উপর ইমাম হোসেন বাবা চড়ে গেছে, টুক 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 করে বাবা যে আপনার ফোরাত নদীর দিকে আপনার চলতে লাগলো। চলতে 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 বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম ফোরাত নদীর কাছে যখন আপনারা পৌঁছে গেল, ইমাম হোসেন বলছে, যদি দলেরা শোনো রে, আমি ফোরাত নদীর কাছে এসেছি আমার বেটা আলী আসগারের জন্য, একটু তোরা পানি দিবি রে। আবার ছোট আলী আসগার পানির জন্য যেন ছটফট ছটফট করতেছে, একটু পানি দে। আমি ইমামে হোসেন আমি বলে দিলাম, আমি পানি পান করব না, কেউ পান করবে না, শুধু পানি পান করব আমার বেটা আলী আসগারকে। জিয়াদের লোকেরা বলেছিল, বলো কই ইমামে হোসেন তোমাদের জন্য পানি বন্ধ, পানি দেওয়া হবে না, পানি বন্ধ হয়ে গেছে, তোমাদেরকে পানি দেওয়া হবে না। ইমামে হোসেন বাবা কি করেছে বাবা, আলী আসগারকে পেছন থেকে বাবা যে আপনার বের করে বাবা সামনে করে চলে, জিদিরা রে দেখ 7 মাসের শিশু বাচ্চা আলী আসগার পানির জন্য ছটফট ছটফট করছে রে, একটুখানি পানি পান করতে দে রে। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনামানি কিরাম, এ দিদিরা বাবা কোন
মতে মানলো না বাবা বাচ্চার দিকে তাকিয়েও তাদের দিলটা বাবা করলো না বাবাজি ইমামে হোসেন বলতো রে জিদিরা রে এ পানের মালিক কে এ জিদি মুসলমানরা বলতেছে এ পানের মালিক হলো এ যে দাও ইমামে হোসেন বলতে এ জিদি না এ পানের মালিক হলো আমার আল্লাহ জোরে বলেন এই পানের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলেছে বেরাদর ইসলাম মুআদ্দিস মানিকরাও ইমামে হোসেন বলছে বলে এর ওই জিদেরা তোরা শুনল আসমানের মালিক হলো আল্লাহ জমিনের মালিক হলো আল্লাহ পানির মালিক হলো আল্লাহ খাবার দাবারের মালিক হলো আল্লাহ আজকে আমার বেটা আলী আসগরকে যেমন করে হোক ফোরাত নদী থেকে পানি পান করাবো ইমামে হোসেন বাবাজি আলী আসগরকে নিয়ে বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে চাল লাগো এইটুকু বাচ্চা কি পানির জন্য শহীদ হয়ে যাবে গল্লা ইমামে হোসেন বাবা তিনি কি করেছে বাবা দুলদুল ঘোড়ার উপরে আপনারা চড়ে গেল বাবা দুলদুল ঘোড়ার উপরে আপনারা যখন চড়ে যাও দুলদুল ঘোড়াটা বাবা ফোরাত নদীর পানি ফোরাত নদীর গর্তের পাশে বাবাজি বাবা দুলদুল ঘোড়াটাকে গোল করে বাবা দৌড়াতে লাগলো দৌড়াতে 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 ঘোড়াটা রান হয়ে গেল এই দুলদুল ঘোড়া এমন ভাবে লাফ মেরেছে পড়বি তো পড় বাবাজি ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে জোরে বলেন ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে এখন দুলদুল ঘোড়া বাবা পিপাসায় আছে বাবা দুলদুল ঘোড়া পানি থেকে আপনার পানি খেতে যাবে অমনি বাবা আলী আসগরের কথা মনে পড়ে গেল আলী আকবরের কথা মনে পড়ে গেল জয়নাল আবেদিনের কথা মনে পড়ে গেল ইব্রাহিম মুহাম্মাদের কথা মনে পড়ে গেল বাবাজি সোনা মানিকেরাও বাবা আউলে মুহাম্মাদের কথা মনে পড়ে গেল দুলদুল ঘোড়া বলছেন না আমি পিপাসায় মরে যাব তাও স্বীকার কিন্তু আমি দুলদুল ঘোড়া ফোরাত নদীর পানি পান করব না ফোরাত নদী পানি পান করব না বেরাদ ইসলাম মাদার সাবানি কিনাবো এবার আলী আসগরকে পিঠ থেকে বাবা বের করে এদিকে বেরাদার পানি পান করাবার জন্য ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আপনারা রেডি হতেছে আর এদিকে ইবনে জিয়াদের লোকেরা বাবাজি তীরে কি করেছে হীরা মুক্তা বিষ জানো মাখিয়েছে তীর বললাম তীর হয় না ওই তিনে বাবাজি কি করেছে হীরা মুক্ত বীজ এমন একটা পাওয়ারওয়ালা বীজ বাবাজি একটু টুকরা যদি ভিতরে যায় আপনার কলিজাকে সহজ টুকরা বানিয়ে দেবে ওই বীজের এতটা পাওয়ার রে বাবা ওই বাবাজি তীরে হীরা মুক্ত বীজ আগালে মাখিয়ে দিয়েছে মাখিয়ে দেওয়ার পরে জিদিরা কি করেছে বাবা তীর সন্তানকে ছেড়ে দিয়েছে এদিকে ইমামে হোসেন থেকে পানি তুলবে আলী আসগরকে পানি পান করাবে বাবাজি তীরটা লাগবে তো লাগ আলী আসগরের ডান দিকে এসে লেগে গেল বাবাজি আলী আসগর গপক করে বাবাজি উঠেছি ইমামে হোসেন বলতে আল্লাহ গো এ জিদেরাও আমার বেটা শিশু আলী আসগরকে চাললো না পানি পান করতে দিল না আবার ইমামে হোসেন যখন পানি তোলা বাবা মুখে দ্বিতীয়বার দিতে যাবে কি আর একটা তীর শুন বাবা বাম দিকে লেগে গেল বাবাজি আলী আসগর সুর রক্ত লাল হয়ে গেল রক্ত বাবা টস টস করে ফোরাত নদীর পানির সঙ্গে মামা মিলিত হতেছে ফোরাত নদীর পানিটাও বাবা রক্ত লাল হয়ে গেল ইমামে হোসেন তিনি বলছে আল্লাহ গো আমার বেটা আলী আসগরকে পানি পান করার জন্য আল্লাহ গো আবার বেটা জানো শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেল আল্লাহ এখন আমার বিবি সোহার কি জবাব দেব এদিকে বেরাদার ইমাম হুসাইনের বাবা ওই যে চামড়ার ব্যাগটা বাবা চামড়ার ব্যাগে বাবা দি 7.5 লিটার পানি ঢুকে নিয়েছে ফ্যামিলির জন্য এখন ইবনে জিয়াদের মনে মনে ভাবছে বলে দেখো ইমাম হুসাইনের ওই চামড়ার ব্যাগে পানি ঢোকানো আছে ওই পানিটাকে তীর মেরে ফেলায়া দাও বাবা দি তীর মেরে মেরে সব পানি জানো বাবা
মাটি আপনার ফেলে দেওয়া হলো বাবা ব্যাগে একটুকু পানি থাকলো না ইমামে হোসেন চোখের পানি ঝরায়া আলী আসগরের বাবা মৃতদেহটা আপনার নিয়ে জানা বুকের ভিতর লাগায় নিয়েছে এরকম ভাবে আপনার চাদর দিয়ে আলী আসগরকে এরকম ভাবে আপনার বেঁধে নিয়েছে বাবা বেঁধে নেওয়ার পরে দুলদুল ঘোড়ার উপরে ইমামে হোসেন চড়ে গেলেন চড়ে যাওয়ার পরে বাবা যে টুক 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 করে বাবা তাম্বুর কাছে পৌঁছে গেল তাম্বু ঘরের কাছে পৌঁছে গেল এদিকে বিবি সোহার বানু বলছে স্বামী গো ও গো স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী বলে কি আবেদন আমার বেটা আলী আসগরকে এমন ভাবে পানি পান করিয়েছেন আমার আলী আসগর জানো আরামের ঘুম পাড়তেছে ইমামে হোসেন চোখের পানি ঝরা বলছে বিবি গো ও গো বিবি ও বিবি এমন এমন কীর্তি এমন হয়েছে আমার আলী আসগরকে পানি পান করতে নিয়ে গেলাম ফোরাত নদীতে ইবনে জিয়াদেরও তারা জানো তীর মেরে আমার বেটাকে জানো শহীদ করে দিয়েছে বিবি সরমান বলতে স্বামী গো আমি তো মনে ভাবলাম আমার আলী আসগর পানি পান করে জানো আরামের ঘুম জানো পড়তেছে সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার জোরে বলে সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতন ঠিক কিনা বলেন কি গো ঠিক না মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে শহীদ হয়ে জিন্দা করলো শহীদ হয়ে জিন্দা করলো হাদিস কোরআনকে জোর হবে না বাবাজি এই তো ইমামে হোসেন তিনার বেটা আলী আসগর যখন বলেছে বিবির শহর বানু বলতেছে বলে স্বামী গো দেখি বেটাটা দেখি কলিজা থেকে আপনার বেঁধে ছিল বাবা আলী আসগরকে যখন আপনার বের করেছে বাবা শরীরটা রক্ত লালে লাল হয়ে গেছে বিবি সোহার বানু বলছেন স্বামী গো আমি এটা কখনো ভাবতে পারি না গো স্বামী ও স্বামী আমার এটা আমি ভাবতে পারি না আমি এটা ভাবতে পারি না আমার বেটা আলী আসগর এজিদেরা শহীদ করে দেবে বিবি সোহার বানু বলছে স্বামী গো আমার বেটা আলী আসগর কি শহীদের দরজা পাবে গো ইমাম হোসেন বলতেছে বলো গো আমার বিবি সোহার বানু তবে শুনো গো শুনো আলী আসগর তিনি শহীদের দরজা পেয়ে যাবে বহুত লম্বা ঘটনা কারবালার এই কারবালার জীবনে শুনতে গেলে বাবা কমসে কম 7 রাত লাগবে 7 রাত কত বললেন 7 দিন লাগবে আমাদের মুর্শিদাবাদের মালদাতে 7 দিন 5 দিন করে জীবন হয় একটা স্টেজে জি আপনাদের এলাকায় শুধু একদিন জলসা আমাদের মুর্শিদাবাদের এলাকাতে শুধু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম 3 দিন 4 দিন 5 দিন 12 দিন 8 দিন করে শুধু এক জায়গাতে জীবনী হয় ইমাম হাসান হোসেনের জীবন একবার জন্ম থেকে শুরু করে নিয়ে একবার বাবাজি কারবালা পর্যন্ত ইমাম হাসান ইমাম হোসেনের জীবনটা বাবাজি বলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না একবার দুধ পাঠ করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বিবি সোহার বানু বলতেছে, বলো গো স্বামী আমার, ও স্বামী আমার, আমার বেটা আলী আসগরকে দাফন কাফনের ব্যবস্থা করে দিন। দাফন কাফন করা হলো। একটার পর একটা যাচ্ছে, এবার যুদ্ধ বাবা শুরু। এদিকে জয়নাবের দুই বেটা, জয়নাবটাকে জানা আছে? জয়নাব হলো ইমাম হোসাইনের বহিন। জোরে বলো। ইমাম হোসাইনের বহিন জয়নাব, তিনি বলছে, বলে ভাই, ওগো ভাই, ইমামে হোসাইন কারবালাতে একের পর এক যাতেছে আর জানো শহীদ হতেছে। ওগো ভাই ইমামে হোসাইন, আমি তো মহিলা, আমি তো কারবালা যেতে পারবো না। ওগো ভাই তবে শোনো গো, আমি তো কারবালা যেতে পারবো না। আমার দুটা বাচ্চা আছে, দুটা বেটা আছে। একটার বয়স হলো বাবা 8 বছর, আর একটার বয়স বাবা 10 বছর। ইমামে হোসাইন বলছে, ওগো বল জয়নাব কি হয়েছে? এদিকে আপনার জয়নাব বলছে, ভাই আমার দোনো বেটাকে আমি কারবালায় যুদ্ধ করতে পাঠাবো। কাল কিয়ামতের ময়দানে আমার নানাজির সামনে জানো বলতে পারি, বলে নানা গো, আমি তো মহিলা কারবালা যুদ্ধ করতে পারে না, তবে আমার দোনো বেটাকে যুদ্ধ করিয়েছি। ও ভাই ইমামে হোসাইন, শুধু একবার হুকুম দেন। ইমামে হোসাইন বলছে, বলে বোন জয়নাব, এটুকু বাচ্চা বাচ্চা ছেলেকে কারবালায় পাঠাবো না, কারবালায় পাঠাবো না, কারবালায় পাঠাবো না। বলে কেন? বলে এটুকু বাচ্চা ছেলে কারবালাতে গিয়ে যুদ্ধ করতে পারবে না। এদিকে জয়নাব বলছে, গো ভাই আমার বেটা যুদ্ধ পারবে না ঠিক, কিন্তু আমার দোনো বেটাকে আমি কারবালায় শহীদ করতে চাই। জোরে বলে। ইমামে হোসেন বলছে, বলো বোন জয়নাব, কখনো এরকম বলিও না, এরকম বলিও না। বলে কেন গো ভাই? বলে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে কারবালাতে পাঠাবো না, কারবালাতে পাঠাবো না। জয়নাব বলছে, ও ভাই, তোমার আমার নানাজির চাদরের পাগড়ির কসম দিয়ে দিলাম, আপনি কারবালায় এখন যাবেন, আমার দোনো বেটা কারবালায় যাবে, তারপরে আপনি যাবেন। ইমামে হোসেন বলছে, গো বোন জয়নাব, কারবালা দেখছে না, এজিদিরা ডাকতেছে যুদ্ধ করার জন্য। জয়নাব বলছে, বলে ভাই গো, আমার দোনো বেটাকে কারবালাতে পাঠাবো। ও গো ভাই একবার হুকুম দেন। ইমামে হোসেন বাবা কোন মতে আপনার রাজি হন না। এদিকে বেরাদার জয়নাব কি করেছে? দোনো বেটাকে ডেকে বলছে, ও ইব্রাহিম মুহাম্মদ, শোনো শোনো শোনো, তোমার মামাজির পা দুখান ধরে বলবা, মামা গো, আমরা দুই ভাই কারবালায় যুদ্ধ করতে যাব, এটা তোমরা বলবা। বেরাদ ইসলাম ইব্রাহিম মুহাম্মদ তিনার মার কথা শুনে বাবাজি ইমাম হোসেনের কাছে আপনার চলে এসেছে। ইমাম হোসেনের কাছে দোনো বাচ্চা এসেছে, বলে মামা আমরা দু ভাই যুদ্ধ করতে যাব। বলে হবে না। অমনি বাবাজি দোনো সন্তান ইমাম হোসাইনের পা মোবারকটা ধরে বলছে, মামা গো, একবার শুধু হুকুম দেন, আমরা কারবালা যুদ্ধে যাব। বেরাদার ইমামে হোসেন বলছে, এ আমার ভাগনারা, তোমরা শোনো গো, তোমরা কারবালায় যুদ্ধ করতে যাব? বলে হ্যাঁ। বলে যাও, তোমার মার কাছে সেজে খুঁজে আসো। ইব্রাহিম আর মুহাম্মদ বাবাদের জয়নাবের কাছে এসে বলছে, মা, আমাদের মামা আমাদেরকে কারবালাতে পাঠাবার জন্য রেডি হয়ে গেছে। ওগো মা, তুমি আমাদেরকে সাজায়া দাও। নতুন একটা পোশাক পরিয়ে দিল, মাথাতে বাবা পাগড়ি বেঁধে দেওয়া হলো। বাবাজি মুসলমান, দোনো বেটা বাবা যাবে। এদিকে ইমাম হোসেন বলছে, মামা গো, দোয়া করেন যেন কারবালায় যুদ্ধ করতে পারি। ও মা, দোয়া করো গো মা, আমরা যেন কারবালায় যুদ্ধ করতে পারি। এবং দোনো বেটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, মামার কাছ থেকে বিদায় নিয়ে এবং কারবালার দিকে বাবাজি রওনা হতেছে। কারবালার দিকে রওনা হতেছে।
বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এই সোনামানিকেরাও, কারবালার দিকে যখন বাবা রওনা দিতে লেগেছে, এখন ইব্রাহিম আর মোহাম্মদ বলছে, বলে ভাই গো, আমরা যে কারবালা যাচ্ছি, আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই, আমাদেরকে একটা করে অস্ত্র নিতে হবে, চলো যাই, মার কাছে যাই, একটা করে অস্ত্র নিব। ও মা, আমাদেরকে খালি হাতে কারবালায় পাঠাচ্ছেন গো মা, আমাদেরকে একটা করে তলোয়ার দেন। বাবাজি জয়নাব কি করলো, দোনো বেটাকে দুটো তলোয়ার দিল। আর জয়নাব কি করলো, দোনো বেটার কপালে বাবা দুটো করে চুমা দিয়ে দিল। ও বেটারা যাও, শেষ বিদায়, শেষ বিদায়। দোনো বেটা আপনার বাবা আপনার চলতে লাগলো, চলতে 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 বাবা কারবালার মাঠে বাবা পৌঁছে গেল। আর ইব্রাহিম আর মোহাম্মদ বলছে, এই ইয়াজিদিরা, চলে এসো যুদ্ধ করার জন্য, আমরা দুই ভাই যুদ্ধ করব। এই যে হাসতেছে বলে দেখ, বাচ্চা দুটো কাণ্ড দেখ, যুদ্ধ করার লেগে আমাদের কাছে চলে এসেছে। এই হোসেন, তুমি কি কাজ পাও না, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যুদ্ধ করতে পাঠাচ্ছ? বাচ্চা দুটো বলছে, সাবধান কথা বলো, আমরা দুই ভাই যুদ্ধ করতে এসেছি, তোমাদের লোক পাঠাও। জোরে বলো। দুই বাচ্চা কি করছে বাবাজি, দুজনাতে তলোয়ার কারবালার মাঠে তলোয়ারটাকে গেড়ে দিয়েছে। আসো, ইবনে জিয়াদ বলতেছে, একজন গোয়েন্দা, গোয়েন্দা ওকে বলা হয় বডিগার্ড, শক্তিমান, তাদেরকে গোয়েন্দা বলা হয়। এই যে গোয়েন্দা, এই যাও তো যাও, এই দুটো বাচ্চা ছেলের মুন্ডু দুগুন কেটে ওদের যুদ্ধ করা সবটা মিটিয়ে দাও, যাও যাও। ওই গোয়েন্দাটা পালওয়ান, শক্তিবালা, দোনো বাচ্চার কাছে এসেছে। এই বাচ্চা দুটো বলতেছে, তুমি যুদ্ধ করার জন্য এসেছো? বলে হ্যাঁ। গোয়েন্দাটা বলছে, এই ছেলেরা, তোমরা কারবালাতে এসেছো কেন? বলে আমরা কারবালায় শহীদ হতে চাই। বাবা গোয়েন্দাটা বলতেছে, বলে তোমরা তো যুদ্ধ করতে পারবে না, তোমরা কিসের জন্য এসেছো? বলে যুদ্ধ করিছে না করে আমরা কারবালার মাঠে শহীদ হওয়ার জন্য এসেছি। বেরাদার, এবার গোয়েন্দা বলছে, যাও বাড়ি চলে যাও, যুদ্ধ করতে হবে না। যেমনি বলেছে বাড়ি চলে যাও। এদিকে ইব্রাহিম আর মোহাম্মদ বলছে, এ গোয়েন্দা, তুমি কি আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছো নাকি? তার জন্য চলে যেতে পারছো? এখন গোয়েন্দা বলছে, বাচ্চা দুটার কথা দেখো। বলে বাচ্চা দুটার কথা দেখো, আমি নাকি তাদেরকে ভয় দেখে বাড়ি পাঠিয়ে দিতেছি, যাও যুদ্ধ শুরু করো। এখন ইব্রাহিম আর মোহাম্মদ বলতেছে, গোয়েন্দা, আমরা হলো হোসাইনি মুসলমান, আমরা আগে দোষ করি না, আর আমাদেরকে কেউ দোষ করলে পরে আমরা তাদেরকে ছাড়ি না। এবার গোয়েন্দাটা বাবা কি করেছে, বাবা যে দুটো তলোয়ার জমিনে গাড়া আছে, ওই তলোয়ার দুটোকে আপনার একটুখানি মেরে বাবা তলোয়ারটাকে বেগায়া দিয়েছে। দোনো বাচ্চা তলোয়ার দুটো বাবাজি তুলে ইয়া হোসেন বলে বাবাজি গোয়েন্দার মুন্ডুতে মেরেছে, বাবাজি আলাদা আলাদা করে দিয়েছে। জোর বলে, আলাদা করে দিয়েছে। আবার ইবনে জিয়াদ বলতেছে, বলে বাপরে, এটুকু বাচ্চার শরীরে এত শক্তি। গোয়েন্দা যাও, দুটো গোয়েন্দা যাও। যাবার পরে ওই বাচ্চা দুটোর যুদ্ধটা শেষ করে দাও। আবার দুটো গোয়েন্দা এসেছে, যুদ্ধ লেগেছে বাবা। যুদ্ধ করতে 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 বাবাজি দুই ভাই আপনার কি করেছে, দুজনার মুন্ডুকে কেটে বাবা আলাদা করে দিয়েছে। দেহ আলাদা, মুন্ডু আলাদা। বাবাজি মুসলমান ভাইয়েরা, ইবনে জিয়াদ দেখতেছে, বলে কি ব্যাপার, এইটুকু বাচ্চা দুটোকে পারে না, এটা তো লজ্জার বিষয়। বাবাজি 10 জনকে পাঠানো হলো। বাবা 10 জনকে বাবা আপনার ঝেড়ে দিয়েছে। যেমন কলা গাছ কাটলে বাবা যেমন ঝাড়ে, ওই রকম ভাবে মুন্ডগুলো কেটে কেটে কারবালার মাঠে ফেলিয়ে দিয়েছে। এবার বাবা 30টা পাঠালো, 30টা বাবাজি শেষ করে দিল। 50টা পাঠালো, 50টা সঙ্গে যুদ্ধ করতে 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 বাবা ইবনে জিয়াদেরা কি করলো বাবা, ওই তীরে বাবা হীরা মুক্তা বিষ মিশায়া দিল। দূর থেকে তীরগুলো ছাড়তেছে। বাবা যে ইব্রাহিম নামে ছেলেটার কলিজাতে বাবা একটা
চলে গেল। অমনি বাবাজি গুড়া থেকে তিনি আপনার পড়ে গেল। বাবাজি এজিদেরা বাবা আপনার তাকে লাথি মারতেছে, কে বাবা আপনার বুকে লাথি মারে, কে বাবা জাঙ্গে লাথি মারে, কে বাবা আপনার মুখে লাথি মারতেছে। এদিকে মুহাম্মদ নামে ছেলেটা যুদ্ধ করে যায়। তিনি চিন্তা করছে কি ব্যাপার, আমার ভাই ইব্রাহিম গেল কোথায়? যুদ্ধ করতে করতে কই কোথায় গেল? শুধু তো ঘোড়াটা দেখতে পাই, শুধু ঘোড়াটা দেখতে পাই। এবার বাবা মুহাম্মদ নামে ছেলেটাও যেমন যেমন দিকে তাকিয়েছে, বাবা যে তিনার ভাই ইব্রাহিমকে বাবা সবাই লাথি মারতেছে। আল্লাহ গো, আমার ভাই ইব্রাহিম তো নিচে পড়ে গেল। আরেকটা তীরশোল বাবা যে মুহাম্মাদের শরীরে বাবা মেরে দিল। উনিও বাবা আপনার ঘোড়ার উপর থেকে পড়ে গেল। আর ইবনে জিয়াদের লোকেরা দুনো বাচ্চাকে বাবা গোল করে ঘেরাও করে নিল। ইবনে জিয়াদের অর্ডার হলো, বলো দুনো বেটার মুন্ডু কেটে নাও। বাবা যে মুসলমান ভাইয়ের বাচ্চা দুটোর বাবা মুন্ডুগুলো কাটা হলো। ইবনে জিয়াদ চিৎকার মেরে বলছে, এ হুসাইন, তোমার ভাগনা দুটোর ঘাড়ে করে লাশ নিয়ে যাও। ইমাম হোসেন বলছে, গোপন জয়নাব দেখো, বাচ্চা বাচ্চা ছেলে কারবার যুদ্ধ করতে যে শহীদ হয়ে গেল গো। কিন্তু জয়নাব বলছে, ভাই গো, আমার বেটা আর দুটো নয় একটা নয়, প্রায় 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছে। এত খুশি আমার বেটা কারবালা শহীদ হয়ে গেছে। ও গো ভাই হোসাইন, আমি শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলে, শহীদানের মা হয়ে গেলাম। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবা বহুত লম্বা ঘটনা। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন, আর জোরে হবে না। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলো গো নানা জান, ঈদের মাঠে পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে বলছে, ইমাম হোসেন তোমার দোনো ভাগিনার লাশ গুলো নিয়ে যাও। ইমাম হোসেন বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি সোনামানিকেরাও
दोनों भागनार लाश मुंडुटाके बाबा एक জায়গাতে একত্রিত করা হলো। ইমাম হোসেন दोनों ভাগনার লাশ দেখে কান্না করে লাগো, এটুকু বাচ্চা কারবালা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ এই দুটো বাচ্চাকে শহীদের দরওয়াজা দান করিও। জয়না বলছে বলবো, জয়না বলছে গো ভাই আমার दोनों বেটা শহীদ হয়ে গেল। ও বোন গো, তোমাকে আগে আমি বলেছিলাম কারবালাতে পাঠায়ও না, কিন্তু তুমি दोनों বেটাকে কারবালাতে পাঠালো, এটা তোমার নিজের ইচ্ছা। জয়না বলছে গো বোন, তবে শোনো গো, আমার বেটা দুটো শহীদ হয়ে গেছে বলে আমিও জান্নাতি হয়ে গেলাম। জোরে বলেন জান্নাতি হয়ে গেলাম। বাবাজি এই রকম ভাবে আপনার একটার পর একটা যাচ্ছে কারবালাতে শহীদ হচ্ছে। ইমামে হোসেন তিনি কারবালায় নামবে, মাথায় আছে আমার নবী মুস্তাফার পাগড়ি মুবারক, আর মাজাতে আছে মা ফাতেমার চাদর বাঁধা, আর হাতে আছে জুলফিকার তালবার হযরতে আলীর। জোরে বলেন ইবনে জয় ইমাম হোসেন, যুদ্ধ করতে তাড়াতাড়ি এসো। ইমাম হোসেন রেডি হয়েছে, দুলদুল ঘোড়া চাপবে। জয়নাল আবেদিনের শরীরে বাবা কঠিন জ্বর, জ্বরে মাটিতে আপনার গলপিট খাচ্ছে। জয়নাল আবেদিন বলছে আব্বা গো, ও আব্বা জান আপনি কারবালা যাবেন না, আমি জয়নাল আবেদিন আমি এখন যাব কারবালা। ইমাম হোসেন বলছে গো জয়নাল আবেদিন তোমার শরীরে এত জ্বর আর তুমি এই অবস্থায় কারবালা যাবা না, যেতে হবে না। শোনো তুমি বসো, আমি একটু কারবালাতে যুদ্ধ করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে সকিনা মা বা ধুলাতে গল্পের কাছে আব্বা গো, আব্বা আপনি কারবালা যাবেন না। আব্বা জান যদি কারবালা যান এজিদেরা ছাড়বে না। ইমামে হোসেন বলছে পেটে গো চিন্তা নাই, আমরা এজিদি হাতে বায়াত হব না বলে আমি কারবালায় যুদ্ধ করতে যাব। কোন মতে ইমামে হোসেন শুনলেন না, টুক 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 করে বাবা কারবালা মাঠে পৌঁছে গেল। ইমামে হোসেন বলছেন এই ইবনে জিয়াদের লোকেরা শোন, আমি যুদ্ধ করার জন্য আমি কারবালায় হাজির হয়ে গেলাম, আয় চলে আয়। কিন্তু ইমাম হোসেন বলতেছে পরে ইবনে জিয়াদের লোকেরাও এখন শোন, আমি তোদেরকে এখন কোরআন হাদিস থেকে ওয়াজ শোনাবো। ও ইবনে জিয়াদের লোকেরা আমার কোরআন হাদিসের ওয়াজ তোরা শুনবে। ইবনে জিয়াদার বলতেছে এই ইমাম হোসেন তুমি বাঁচবার জন্য আমাদেরকে ওয়াজ শোনাচ্ছো। ইমাম হোসেন বলছে বলে নাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জন্য যেন বিচার না দিতে পারে, আমি সেটাই কমপ্লিট করে দিলাম। শুনলে ভালো, না শুনলে আরো ভালো, যেটা আমার কর্তব্য ছিল বলে দিলাম, এই বিচার আল্লাহর কাছে দিতে পারবে না। ইবনে জিয়াদারা বলল বলে ইমাম হোসেন তোমার হাদিস কোরআন বাণী শুনবো না, আমরা ওয়াজ শুনবো না। ইমাম হোসেন বলছে ওরে ইবনে জিয়াদের লোকেরা তোমরা তো আমার নানাজির কলমা পড়ে মুসলমান হয়েছো, আরে ইবনে জিয়াদের লোকেরা তোমরা আহলে বায়াতকে মোহাম্মত করো না, তোমাদের নামাজ রোজা সব কিছুই বেকার। ইবনে জিয়াদ লোক পাঠাও, লোক পাঠাও। আর একটা বাবা শক্তিমান গোয়েন্দা বলে একটা বডিগার্ড মানুষকে পাঠানো, পাঠিয়ে দেওয়ার পরে ইমাম হোসেনের কাছে হাজির। তো গোয়েন্দাটা যে ইমাম হোসেন যুদ্ধ শুরু করেন। ইমাম হোসেন বলছে আমরা আগে যুদ্ধ শুরু করি না, আর যারা আমাকে ছাড়ে না আমরাও তাদেরকেও ছাড়ি না। গোয়েন্দাটা বাবাজি ইমাম হোসেনের তালবার একটা বাড়ি দিয়েছে। ইমাম হোসেন কি তালবার তুলে বাবাজি এমন ভাবে মন টুটে দিয়েছে, মাথা আলাদা দেহ আলাদা। জোরে বলে ইবনে জিয়াদের লোকের বাবা থরথর করে কাঁপতে লেগেছে। ইমাম হোসেনের একটা শরীর বাবাজি একটা তাকত, একটা ভয়ানক একটা চেহারা। ইবনে জিয়াদ বলতেছে বলে যাও ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধটা করে আসো তোমরা। কমসে কম বাবাজি 100 জনকে কারবালার মাঠে নামিয়ে দিয়েছে।
একদিকে ইমামে হোসাইন আর একদিকে বাবাজি 22,000 সৈন্য। কত? 22,000। তাহলে বলুন কারবালার মাঠটা কেমন বাবা মানাবে? 100টা যখন পাঠালো, 100 জনকে বাবাজি দুলদুল ঘোড়ার উপরে আপনার চড়ে বাবা তাদের মাথা গলো কেটে 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 বাবাজি 100 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। জোর জোর 100 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। ইবনে জিয়াদ বলতেছে বলে 200টা যাও, 200টা গেছে বাবা, বাবা 200 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। ইবনে জিয়াদ বলছে কি ব্যাপার? আর একটা বাবা 10 জন বাবা গোয়েন্দাকে বলল, এই গোয়েন্দারা যাও, তোমাদের শরীরে শক্তি আছে, ইমামে হোসেনের সঙ্গে তোমরা যুদ্ধ করো। বাবাজি মুসলমান, ওই 10টা গোয়েন্দার ভিতরে একজন গোয়েন্দা বলছে বলো গো ইবনে জিয়াদ, আপনার চাকরি করব চাই না করব, কিন্তু ওই ইমামে হোসেনের সঙ্গে লড়তে যাব না। আপনি মাইনা দেন চাই না দেন, কিন্তু ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে যাব না। বলে কেন? ইনারা 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, ইনারা হলো নবীকে মোহাব্বত করনে वाला, তাই ইনাদের শরীরে একটা ক্ষমতা আছে, ইনাকে যুদ্ধতে পারা যাবে না। গোয়েন্দা গেলে কেউ ভয় কিন্তু আর আগাছে না, কেউ বাবা গেল না। ইবনে জিয়াদ বলে এক কাজ করো, 22,000 সৈন্য একসঙ্গে মাঠে নামো, ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করো। কত? 22,000 সৈন্য বাবা দিয়েছে ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে 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 বাবা দে ইবনে জিয়াদের বাবা দূর থেকে ত্রিশূল মারতে লাগলো ইমাম হোসেনকে। বাবা একটা না দুটো নয় 72টা ত্রিশূল মারলো রে বাবা। দুমদুম ঘোড়াকে বাবা ত্রিশূল মেরেছে, ইমামে হোসেনের শরীর মুবারকে বাবা 72টা ত্রিশূল যখন আপনার লাগা হয়ে গেল, বাবা দুলদুল ঘোড়া থেকে পড়ে গেল। আর বাবা ইবনে জিয়াদের অমনি বাবাজি ইমাম হোসেনকে বাবা গোল করে ঘিরে নিয়েছে। আর দুলদুল ঘোড়া তিনি বাবা যে দুলদুল ঘোড়া ইমাম হোসেন যখন দুলদুল ঘোড়া থেকে নিচে যখন পড়ে গেল, দুলদুল ঘোড়া বাবা গোল করে বাবা আপনার ঘুরতে লেগেছে। বাবা যে দুলদুল ঘোড়া বলছে ইমাম হোসেনের কাছে কেউ লাগিও না। দুলদুল ঘোড়া ইমাম হোসেনের চারিপাশে বাবা গোল করে আপনার ঘুরতে লেগেছে। বাবা ওই দুলদুল ঘোড়াটাকে আরো ত্রিশূল মেরে 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 বাবা তাকে বাবা শেষ করে দেওয়া হলো। বাবা যে মুসলমান ভাইরাও এবার ইমামে হোসেনকে বাবা গোল করে আপনার ঘিরে নিয়েছে। এখন বাবা মুহররম মাসের 10 তারিখে, সেই দিন বাবা শুক্রবারের দিন ছিল। আর বাবা এদিকে মসজিদে কোপা মসজিদে আজান হচ্ছে, জুম্মার আজান। আর এদিকে ইমাম হুসাইনকে বাবা শহীদ করার জন্য এজিদিরা আরাম করতেছে। বেরাদার ইমাম হুসাইন বলতেছে, ওরে এজিদিরা রে, আজকে দেখ কোপা মসজিদে আজান হতেছে, আমাকে জুম্মার 2 রাকাত নামাজ পড়তে দে। ইবনে জিয়াদরা মনে মনে ভাবলো, যদি ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হয় তাইলে পরে তাকে আর যুদ্ধে পারা যাবে না। বাবা ইবনে জিয়াদরা কি করেছে? ইমাম হোসেনের পায়ের উপরে পা তুলেছে। ইমাম হোসেন বলছে, ওরে এজিদিরা রে, আমার পায়ের উপরে পা তুলিস না, আমি পায়ে হেঁটে হেঁটে আমি হজ করেছি 25 বার। কতবার? ইমাম হোসেন বলছে, এই পায়ে হেঁটে হেঁটে আমি হজ করেছি, একবার না দুবার নয় 25 বার, আমার পায়ে পা দিস না। ইমাম হোসেন বলছে, ওরে এজিদিরা রে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে রে, দে নামাজ পড়তে দে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও, কিন্তু বেরাদার ইবনে জিয়াদের লোকেরাও সীমানা কি করেছে? ধারালো অস্ত্র নিয়েছে বাবাজি ইমাম হোসেনের গলাতে আপনার ছুরি চালাতেছে। বাবা আল্লাহর কি কুদরত, ছুরি চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন বলছে, হে ইবনে জিয়াদের লোকেরা রে, কিয়ামত পর্যন্ত যদি আমার গলাতে ছুরি চালাস, জীবন আমার গলা কাটতে পারবে না। বলে কেন কেন পারবো না? ইমামে হোসেন বলছে, রে যদি মুসলমানেরা রে, আমার নানাজি এই গলাতে চুমা দিয়েছে, তার জন্য ছুরি চলবে না। বাবা মুসলমান ভাইরাও, মানিকেরাও, বাবা
তার গলা কাটতে পারে না। এদিকে ইমাম হোসেন বলতেছে, পরে ইবনে জিয়াদের লোকেরাও, আমি তোমাদেরকে বলতে পারি আমার গলা তোমরা কাটতে পারবা, কিন্তু তার বিনিময়ে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিতে হবে। বাবা যে মুসলমান ভাইরা, ইবনে জিয়াদরা বলে ঠিক আছে তাই হবে। বলে যুদ্ধ তো করবে না, বলে যুদ্ধ করব না, শুধু 2 রাকাত নামাজ পড়তে দাও। বাবা ইমাম হোসেন তিনি বাবা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। এখন ইমাম হোসেন মনে মনে চিন্তা করতে লাগলো, এখন যদি লম্বা সূরা ধরি তো ইবনে জিয়াদের লোকেরা বলবে দেখো ইমামে হোসেন মরার ভয়ে লম্বা সূরা ধরেছে। ইমাম হোসেন কি করলেন, 2 রাকাত নামাজে ছোট ছোট সূরা পড়ে 2 রাকাত নামাজ সমাপ্ত করলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সমাপ্ত করা হলো, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে ইবনে জিয়াদের লোকেরা শোনো, তোমরা যদি আমার গলাকে কাটতে চাও, এই ঘাড়ে তোমরা ছুরি চালাও। এই ঘাড়ে আমার নানা যে চুমা দেয়নি, জোরে বলে। যেমন সুযোগ পেয়ে গেল ইমাম হোসেন অমনি বাবা ওপর করে শুইয়ে দিল। ইমাম হোসেন কে ধরেছে পা, কে ধরেছে পেট, বাবা কে ধরেছে হাত, কে ধরেছে মাথা, বাবা ওপর করে শুইয়ে দিয়েছে। ইবনে জিয়াদের লোকেরা বাবা ইমাম হোসেনের গলাতে বাবা ছুরি চালাতে লাগলো, ঘাট থেকে বাবা ছুরি চালাতে লাগলো। চালাতে চালাতে বাবা দেহটা আলাদা হয়ে গেল, বাবা যে মুন্ডটা আলাদা হয়ে গেল। ইবনে জিয়াদের লোকেরা তারা কি করলো, বাবা যে লোহার পল্লবের উপরে ইমাম হোসেনের মাথা মুবারক রেখে দিয়েছে। আর ইবনে জিয়াদের বাবা খুশি মানিয়েছিল, ঢোল বাজিয়েছিল, লাঠি খেলা খেলেছিল, আগুনের উপর দিয়ে হেঁটেছিল, তাদের বুক থেকে বাবা রক্ত ঝরিয়েছিল। বাবা যে মুসলমান, এই বাবা এইরকম একদল করে কে করে না। মুহররম মাসে 10 দিন আগে আসলে বাবা লাঠি খেলা খেলে কি খেলে না? আপনাদেরকে হয় বাবা লাঠি খেলে, ঢোল বাজনা খেলে, বাবাকে মাতমদারি করে। বাবা যে বুকে বলে হাই হোসেন, হাই হোসেন বলে, বাবা যে বুকখানা আপনার প্লেট দিয়ে কেটে কেটে রক্ত বের করে। বাবা যে এটা সুন্নিদের নয়, বাবা যে এটা হলো এজিদি মুসলমানেরা ইমাম হোসেনের গলা কেটে বাবা তারা আনন্দ ফুর্তি মানিয়েছিল। বাবা যে মুসলমান ভাইরাও এই মুহররম মাসে 10 তারিখে করবেন কি, মুহররম মাসে 10 তারিখে 2টা নফল রোজা করেন। মুহররম মাসে 10 তারিখে বাবা যে আপনারা খিচুড়ি করেন। অনেক মানুষ বলে বলে হুজুর আপনারা মুহররম মাসে খিচুড়ি করেন কেন? ইমাম হোসেনের এতি খান নাকি? বলে না, ইমাম হোসেনের জন্য খিচুড়ি খাই না, খিচুড়িটা খায় হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে। আমরা খিচুড়িটা খাই হযরত নূহ আলাইহিস সালাম যে মুহররম মাসের 10 তারিখে নৌকাটা ফিরিয়ে পেয়েছিলেন, আপনার বন্যা ছিল, বন্যা শুকিয়ে গেছিল বাবাজি, তাই হযরত নূহ আলাইহিস সালাম ওই মুহররম মাসের 10 তারিখে সবাইকে খিচুড়ি বানিয়ে খেয়েছিল। তার জন্য আমরা ওই দিনে খিচুড়িটা বানাই। ইমাম হোসেনের শহীদের কারণে জন্য আমরা খিচুড়ি খাই না। বোঝা গেছে কিছু? জি। তো বাবা যে মুসলমান আসুন, ইমামে হোসেনকে নিয়ে বাবা তারা কত ঠাট্টা মজা করেছিল। এখন পর্যন্ত বাবা যে আজ থেকে প্রায় 7 বছর আগে মুহররম মাসের 10 তারিখে বেরাসম কাবাতে একবারে তাজা তাজা রক্ত বেরিয়ে এসেছিল। সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আজ থেকে 7 বছর আগে। আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবেন ব্লাড ইন কাবা, ব্লাড ইন কাবা বলে আপনি সার্চ করবেন, দেখবেন আজ থেকে 7 বছর আগে মুহররম মাসের 10 তারিখে কাবার দেওয়াল থেকে তাজা তাজা রক্ত বেরিয়ে এসেছিল। জোরে বলে। তার মানে বোঝা গেল ইমামে হোসেন এখনো পর্যন্ত জিন্দা আছে। জোরে বলে। ইমাম হোসেনের মাথা মুবারক একটা পাথরে রাখা হয়েছিল বাবা যে মুসলমান, ওই পাথরটাতে এখনো রক্ত লেগে আছে, তাজা তাজা রক্ত। জোরে বলে। আচ্ছা, আমরা মুসলমান ইমাম হোসেনকে এখনো চিনতে পারলাম না, ইমাম হোসেনকে মোহাব্বত করতে পারলাম না। ও যুবক ভাইরা, আজকে যারা জালসা দিয়েছেন ভালো কথা, কিন্তু ভাইরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করবে, আহলে বায়াতকে মোহাব্বত করবে, দেখবে তুমি মরার পরে জান্নাতি হবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একবার দরুদ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কো বলতেছে একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক না জানা যায় ঠিক কিনা প্রত্যেকটা মানুষকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা সবাইকে মরতে হবে আর প্রত্যেকটা মানুষের নাম হবে বাবা লাশ ঠিক কিনা বলেন বলতেছে মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক না জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুল্লো মাটি দিবে ভাই জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুল্লো মাটি দিবে ভাই তোমরা সামনে রাখবে যেতে হবে কবরতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরতে পবিত্র কোরআন লেখা একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ শেষ করি বাবা 12টা বাজে